সুরজ বাঙ্গালীকে তো আপনারা ছিলেন, বাংলাদেশের একজন খুব সিনিয়র আর্টিস্ট। এবং সুরজ বাঙ্গালীকে এই কারণে বলছি, সুরজ বাঙ্গালীর মতো একজন সিনিয়র অভিনেতাকে, যে শাকিব খানের সাথে দীর্ঘ অনেকগুলো ছবিতে অভিনয় করেছে, অনেকের সাথে অভিনয় করেছে, অনেকগুলো বাংলা সিনেমাতে তিনি খুব অল্প সময় স্ক্রিনে থাকতেন, কমিক রোল অভিনয় করতেন বা কমেডিয়ান হিসেবে অভিনয় করতেন, সেই সুরজ বাঙ্গালী সাপোর্টিং অ্যাক্টর। সেই সুরজ বাঙ্গালীকে কিন্তু শবনম বুবলী মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। এবং সেই সুরজ বাঙ্গালীকে শবনম বুবলী থানায় ডেকে নিয়ে তাকে এমন মামলা দেওয়া হবে যে মামলায় সে কোনো জামিনই পাবে না। এবং সুরজ বাঙ্গালী যদি কোথাও মুখ খোলে তাহলে সুরজ বাঙ্গালীকে গায়েব করে দেওয়া হবে, এরকম হুমকি দুমকি স্বৈরাচার সরকারের বিভিন্ন প্রভাবশালী নেতাদেরকে দিয়ে দেওয়ানো হয়েছিল। সুরজ বাঙ্গালীর দোষটা কি ছিল? সুরজ বাঙ্গালী তার ছোট ভাই পাশে ছিল, অর্থাৎ শাকিব খান ইন্ডাস্ট্রির ছোট ভাই। তার শাকিব খানের সাথে বুবলি যে ছলাখালা করেছে এবং শাকিব খানকে বুবলি যে ঠকিয়েছে, এই বিষয়গুলো নিয়ে সুরজ বাঙ্গালী মিডিয়াতে মুখ খুলেছিলেন। এবং সুরজ বাঙ্গালী বলেছিলেন যে শবনম বুবলির বিবাহিত, তার একটা মেয়ে রয়েছে। এবং সুরজ বাঙ্গালী খুব জোর গলায় বলেছিলেন যে শবনম বুবলি শাকিব খানের সাথে প্রতারণা করেছে এবং শাকিব খানকে চিট করেছে এবং শাকিব খানের সয় সম্পত্তি বিষয়ার্থী সে হাতিয়ে নিতে চেয়েছে। এই যখন বিষয়, এই বিষয়গুলো যখন সুরজ বাঙ্গালী খুব ফলাও করে বলেন, তখনই শবনম বুবলি একটু বিপদে পড়ে যায়। এবং তখন শবনম বুবলি আওয়ামী লীগের অনেক প্রভাবশালী মন্ত্রীর দাপটে তিনি ঢাকার ডিটেকটিভ পুলিশের, সেই সময় ডিবির গোয়েন্দা পুলিশের সহায়তায়, আপনারা তো তখন জানেন তখন গোয়েন্দা পুলিশের প্রধান ছিলেন ডিবি হারুন, তো তাদের সহায়তায় তিনি সুরজ বাঙ্গালী কিন্তু বাসা থেকে তুলে নেওয়া হয়। এবং সুরজ বাঙ্গালীকে বলা হয় যে সুরজ বাঙ্গালী যদি কোথাও বুবলি সম্পর্কে মুখ খোলে তাহলে সুরজ বাঙ্গালীকে দেখে নেওয়া হবে এবং সুরজ বাঙ্গালীকে কেউ খুঁজেই পাবে না। তো এই ভদ্রলোক খুব ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সে চুপ হয়ে যায়। আপনার এই বিষয়গুলো অনেকেই হয়তো জানেন, আমি কেন বলছি, কারণ ওই সময় আমাকেও কিন্তু অনেক থ্রেট কল দেওয়া হয়েছে এবং আমাকে অনেকভাবে হুমকি দুমকি দেওয়া হয়েছিল ওই সময়টায়। এখন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে বাক স্বাধীনতা এসেছে, তাই হয়তো কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো সেই বদলোক সুরজ বাঙ্গালী হয়তো সামনে আবার অনেক কিছু বলবেন, হ্যাঁ, বাংলাদেশের পরিবেশ স্বাভাবিক হলে। তো সেই সুরজ বাঙ্গালী কিন্তু খুবই একটা কঠিন সময় গিয়েছিলেন শবনম বুবলিকে নিয়ে সত্যিটা বলার কারণে। আপনারা যারা শবনম বুবলিকে অলিয়া উলিয়া লেভেলে মনে করেন, আপনারা যারা শবনম বুবলিকে খুব সতীনদী মনে করেন, আপনাদের বুবলি যে ঠিক কতটুকু সতী সেটা কিন্তু আমরা সবাই ইতিমধ্যে জানেন। কিন্তু আপনারা এই অল্প মুষ্টি কয়েকজন লোক যারা আপনারা বুবলির পূজা করেন, আপনারা করেন, পূজার সমস্যা নাই, কিন্তু এই বুবলি যে সম্পর্কের শুরুটা হয়েছিল সাকিবের সাথে, সেই সম্পর্কের সম্পূর্ণ বিষয়টাই সে নিজেকে আড় করে গেছে। সে কিন্তু জানতো সাকিব বিবাহিত, সাকিবের অলরেডি সন্তান আছে, সারা বিশ্ববাসী জানে। কিন্তু বুবলি কিন্তু সাকিবের কাছে একটা অবিবাহিত নারী হিসেবেই সাকিবের কাছে গিয়েছে এবং সাকিবের সয় সম্পত্তি এবং খ্যাতি সবকিছু কিন্তু হাতিয়ে নেওয়ার পায়তারা করেছিল। যদি সাকিব খান বুঝতে পেরে তার সেই মিশনটা ব্যর্থ হয়েছে, কিন্তু ওই যে সুরজ বাঙ্গালী সাকিব খানকে পরামর্শ দিবে বুবলির মুখোশটা খুলতে যেভাবে একটা হুমকির সম্মুখীন হয়েছিলেন, সুরজ বাঙ্গালী কোথায় এখন? সুরজ বাঙ্গালীকে নিয়ে আসবো আমরা সামনে এবং সুরজ বাঙ্গালী মুখ থেকে বাকিটা আপনারা শুনবেন। ভালো থাকবেন সবাই।